হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 83 নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যারা এখন দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে পর্বে ভিডিওগুলো দেখে নাও। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো 83 নম্বর পৃষ্ঠা কী বলছে, নিচের সমস্যাগুলিকে সমাধান করি। এক কয়েদাকে বলছে 2 এর 5। এখানে দেখো লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করেছে। দেখো লবের সঙ্গে 2 গুণ, লবের উপরে 2 ছিল, 2 গুণ 2 5 গুণ 2, কারণ লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করেছে। একই সংখ্যা দিয়ে গুণ করে আমি যদি কাটাকুটি করি আবার পুনরায় কিন্তু আগের মতো আগের মানে 2/5ই ফিরে আসবে। তারপরে দেখো এখানে 2 দিয়ে গুণ করেছে, এখানে 3 দিয়ে লব আর হরকে গুণ করেছে। তারপরটা কী হবে, লব আর হরকে 4 দিয়ে আমরা গুণ করবো। লবে দেখো 4 দিয়ে গুণ আছে, হরেও দেখো 4 দিয়ে গুণ আছে। তারপর দেখো 2 গুণ 7, 7 দিয়ে গুণ করেছে, তাহলে হরেও আমরা কি করব, 5 গুণ 7 লিখবো। কারণ কি, দেখো কাটাকুটি করে যেন আবার আমরা এই যে ভগ্নাংশ এখানে এর মতো যেন ফিরে পাই। তাহলে 5 ছিল, প্রথমে 5 ছিল, তার সঙ্গে আমরা 7কে গুণ করব। দুটোই উভয়ই একই সংখ্যা দিয়ে গুণ করেছে। তারপর দেখো ক্ষয়েরটা কি বলেছে, এখানে দেখো 2 এর 7, তাহলে 2 এর 7 আছে। দেখো 7-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি কত হচ্ছে, 14 হচ্ছে। তাহলে যেহেতু আমরা নিচে 2 গুণ করেছি, মানে লব আর হরে একই সংখ্যা দিয়ে সবসময় গুণ করতে হয়, তাহলে তার কোনো মানের পরিবর্তন হয় না। সেটা আমরা আগের পৃষ্ঠাতেই পড়ে এসেছি, ভালো করে জেনে এসেছি। তাহলে 7-এর সঙ্গে 2 গুণ করলে 14 হচ্ছে, তাহলে আমাদের উপরে লবে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে কত দিয়ে, 2-এর সঙ্গে 2 গুণ করতে হবে, তার 2 দুগুণে 4, তাহলে কত হলো, 4 এর 14। তারপরে দেখো এখানে 6 আছে, ঠিক আছে? এখানে দেখো 2-এর সঙ্গে, এই যে 2 আছে, 2-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়, 2-এর সঙ্গে 3 গুণ করলে 6 হয়। তাহলে লবে 3 দিয়ে গুণ হয়েছে, তাহলে হরেও 3 দিয়ে গুণ করতে হবে। কত, 3, 7 3 21, তাহলে 6/21। তারপরে দেখো 2-এর সঙ্গে 5 গুণ করে 10 হয়েছে, তাহলে আমরা 7-এর সঙ্গেও 5 গুণ করতে হবে। মানে লবে যেটা দিয়ে গুণ করব, হরেও একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো 7 5 35 হয়ে গেল। এবার দেখো এখানে দেখো গয়েরটা কীরকমভাবে, 3-এর সঙ্গে 3 গুণ করে 9 হয়েছে, তাহলে 8-এর সঙ্গে আমাদের 3 গুণ করতে হবে। লবে যত গুণ করেছি হরে তত সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 8 3 কত, 24, তাহলে আমি এখানে 24 বসিয়ে দিলাম। তারপর দেখো লবে এখানে 32 আছে, যে সংখ্যা দেওয়া থাকবে কত দিয়ে গুণ করেছি আমরা বের করে নেব। কী করে বের করব, আবারও বলছি। দেখো তুমি আরেকটা সহজ পদ্ধতি, দেখো এই যে সংখ্যাটা দিয়েছে না, 32কে 8 দিয়ে ভাগ করে দাও, যেটা ভাগফল বেরোবে সেটাই এর সঙ্গে গুণ হয়েছে। দেখবে 32কে তুমি 8 দিয়ে গুণ করো, 8-এর নামটা রাখো, 8 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 4 32। লব কত হয়েছে, সরি ভাগফল কত, 4, তাহলে 8-এর সঙ্গে 4 দিয়ে গুণ হয়েছে, 8 4 32। তাহলে আমাদেরকে 3-এর সঙ্গে 4 দিয়ে গুণ করতে হবে, লবে যত গুণ হয়েছে হরেও তত দিয়ে গুণ করবো। মানে প্রথম ভাগ করছে, ভাগ করে তারপরে ওই সংখ্যা দিয়ে যেটা ভাগফল বেরোচ্ছে সেটা উপর নিচে গুণ করছে। তাহলে 3 4 12, তো 12/32 হয়ে গেছে। তারপর দেখো 3 6 18, 6 দিয়ে গুণ হচ্ছে, মানে ভাগ করলে কত, 18কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 6 হচ্ছে। তাহলে 8 6 48, তাহলে 8কে আমরা 6 দিয়ে গুণ করবো, 8 6 48। অঙ্কগুলো বুঝতে পারছো তো? ভালো করে মন দিয়ে শোনো, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্কই আমি বুঝিয়ে করাচ্ছি। তারপর দেখো 64কে আমি 8 দিয়ে ভাগ করেছি, 64কে 8 দিয়ে ভাগ করলে কত, 8 8 64 হচ্ছে, ভাগফল 8 বেরিয়েছে। এই 8কে উপর নিচে, 8কে উপরের সংখ্যা দিয়ে গুণ করো, 3 আছে, 8 3 কত, 24, তাহলে আমি এখানে 24 বসিয়ে দিলাম। এরকম করে প্রত্যেকটা করছে। এবার দেখো ঘয়েরটা দেখো 21/27 আছে, তাহলে 21/27 আছে। এই যে 21/27কে আমি যদি কাটাকুটি করি, দেখো 21/27কে 3 7 21, 3 লং 27, কত হচ্ছে, 7/9। তাহলে আমি এখানে সুন্দর করে 7/9 বসিয়ে দিলাম। কী করে পেলাম, 21কে 27 আছে, 3-এর নামটা দিয়ে কাটলাম, 3 7 21, 3 লং 27, 7/9 পেয়েছি, 7/9 বসিয়ে দিলাম। এবার দেখো, এবার তুমি এর সঙ্গে গুণ করো, এখানে 28 আছে, 7-এর সঙ্গে 4 গুণ করে 28 হয়েছে, 7 4 28, ভাগ করো, 28-কে 7 দিয়ে ভাগ করে 4 পাবে ভাগফল, তা 4 দিয়ে গুণ হচ্ছে, 9 4 36, তাহলে এখানে সুন্দর করে আমি 36 বসিয়ে দিলাম। তারপরে দেখো 9-এর নামটা রাখো, কততে 54 হয়, দেখো 9 1 9, 9 2 18, 9 3 7, 9 4 6 9 5 9 6 54, 9 6 হচ্ছে, তাহলে ওই 6কে উপর দিয়ে গুণ করবো, কত দিয়ে, 7 দিয়ে, 742। মানে উপর নিচে একই সংখ্যা দিয়ে আমাদেরকে গুণ করতে হচ্ছে। তারপর দেখো 7 8 56, তাহলে 9 8 কত, 72, 8 বেরিয়েছে ভাগফল, 56কে 7 দিয়ে ভাগ করলে 8 বেরোচ্ছে, 8 বেরোলে আমাদেরকে তাহলে ওই 8কে নিচের সংখ্যা দিয়ে গুণ করতে হবে, 9-এর সঙ্গে 8 দিয়ে গুণ করবো। নামটা কিন্তু একটু ভালো করে মুখস্থ রাখতে হবে। তারপরে দেখো উঁয়োরটা, তাহলে উঁয়োরটা কত আছে, 24, উঁয়োরটা তোমার দেখো, উঁয়োরটা আছে 24 বাই তোমার 33, ঠিক আছে?
আমি যদি 24 নামটা রাখি, দেখো 24/33কে আমি যদি ভাঙাভাঙি করি, ভাঙি, দেখো 3 নামটা রাখো, 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 3 7 3 8 24, 8 3 8 24 হচ্ছে 3 একে 3, 3 একে 3, দেখো কত হচ্ছে 8/11। তাহলে আমি এখানে সুন্দর করে 8/11 বসিয়ে দিলাম। এবার দেখো 8-এর নামটা দেখো, 8 5 40 হচ্ছে, তাহলে 11 5 কত 55, উপরে 5 দিয়ে গুণ হচ্ছে 8, ভাগফল 5 বেরিয়েছে, ওই ভাগফলটাকে আমি উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করি, একই মানে উপরে যে সংখ্যা দিয়ে গুণ করছি, যে ভাগফল বেরিয়েছে সেটা দিয়ে গুণ করব, নিচেও এইটা দিয়ে গুণ করব, 11 5 55 হচ্ছে। তারপরে দেখো কত আছে, 11 6 66, 66 আছে, তাহলে 11 নামটা কত 66 হয়, 6 66 হয়, তাহলে 8 6 48। তারপর দেখো 8 8 64, 11 8 কত 88। তাহলে এরকম করে আমাদের অঙ্কগুলো করতে হবে। তারপর দেখো 6-টা, 11 3 33, তাহলে 12 কে 12, 12 2 12 3 36, তাহলে 12 3 কত হয় 36 হয়। তারপর দেখো 12 5 60, তাহলে 11 5 55। তারপরে দেখো 11 8 88, তাহলে 12 8 কত, দেখো 12 একে 12, 12 2 24, 12 3 36, 12 4 48, 12 5 60, 12 6 72, 12 7 84, 12 8 96, তাহলে আমি এখানে সুন্দর করে 96 বসিয়ে দিলাম। তারপর দেখো 6-টা, দেখো 21 আছে, 21 তোমার 36, তাহলে 21/36 আমি 3 7 21 হয়, 3 7 21, 3 একে 3, 3 2 6, কত 7/12, তাহলে কাটাকুটি করে 7/12। কাটাকুটি করার ক্ষেত্রে কিন্তু উপর নিচে একই নামটা দিয়ে কাটাকুটি করতে হবে। আমি উপরে 5 দিয়ে করলাম, নিচে 6 দিয়ে করলাম, এরকম করলে হবে না, একই নামটা, দেখো উপরেও 3 দিয়ে কেটেছে, নিচেও 3 দিয়ে গিয়েছে, 7/12 পেয়েছে। এবার দেখো 7 5 35, তাই তো 5 ভাগফল কত 5 বেরোচ্ছে, 12 5 60, তাই 12কে 5 দিয়ে গুণ করবে, 5 12 5 60। তারপর দেখো 12 7 84, 84 কত হয়, ভাগ করলে 84 12 দিয়ে ভাগ করলে 12 7 বেরোচ্ছে, এবারে 7 7 কত 49, তাহলে আমি এখানে 49 বসিলাম। তারপরে কিছু বলছে যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা নিয়ে লব ও হরে গুণ করে বসাই। দেখো এখানে দেখো আমি যদি 30/40 আছে, উপর নিচে সংখ্যাগুলো কেটে দিলে কত হয় 3/4 হচ্ছে, তাহলে আমি এখানে 3/4 বসিয়ে দিলাম। 3/4 বসিয়ে দিয়ে এবার দেখো উপরে দেখো 3 তারিখে 9, 3 দিয়ে গুণ করছি, 3 তারিখে 9 বসিয়েছি, নিচেও 3 দিয়ে গুণ করবো, 4 3 12। তারপর দেখো 3 4 কত, আমি 3 6 লিখছি, যে কোনো সংখ্যা দিতে পারো, 3 6 18, উপরে 6 দিয়ে গুণ করছি, তা নিচেও 6 দিয়ে গুণ করবো, 6 4 24। তারপরে দেখো 6-টা নিজেরা তৈরি করে সমাধান করতে বলছে। আমি একটা সংখ্যা নিয়ে নিচ্ছি, ধরো আমি 70/50 নিয়ে নিলাম, তা 70/50 উপর নিচে শূন্য কেটে যাবে, কেটে কেটে কত হয় 7/5 হবে, তো উপরে দেখো আমি 7 5 দিয়ে গুণ করছি, 7 5 কত 35, নিচেও আমি 5 দিয়ে গুণ করবো, 5 5 25। তারপর দেখো 7 7 করলে 7 7 কত 49, 5 7 35। ঠিক আছে, তাহলে হয়ে গেল, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আজকে এতটাই থাক, পরে আমরা পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।